মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ আর ডুইং গ্রেট, রাইট? সো গতকালকের ক্লাসে আমরা যেটা শিখেছি ওইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় ছিল। সো তোমরা যারা গতকালকের ক্লাসটা করো নাই, যারা আজকে নতুন জয়েন করবে, তারা অবশ্যই গতকালকের ক্লাসটা আগে দেখে নিবে, দেন তারপরে এই ক্লাসটা করবে, ওকে? কারণ একটা ক্লাস অন্য ক্লাসের সঙ্গে ইন্টারেক্টেড। সো গতকালকের ক্লাস যদি না বুঝে থাকো, আজকের ক্লাসটা সঠিকভাবে বুঝতে পারবে না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, গতকালকে আমরা যেটা প্রথমে দেখেছি, কি দেখেছি বলো তো? 8 types of subject. How many types of subject, my dear students? 8 types of subject we use in our speaking. Okay, the first one is I. First one কি বলতো এভরিওয়ান? I. Okay, I means কি বলতো? I means হচ্ছে আমি, আমি, and it's a first person. এটি কোন পার্সন বলতো এভরিওয়ান? It's a first person. And এটা also singular number. এটা কোন নাম্বার বলতো এভরিওয়ান? Singular number, right? The second one is the we. সবাই my dear students রিপিট করো, we, 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 and it's a second person. এটা কোন পার্সন বলো তো? সেকেন্ড পার্সন? সরি মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার, ওকে? এটা হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। দেন ইউ, 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 এটা হচ্ছে সেকেন্ড পার্সন। এটা কোন পার্সন বলতো এভরিওয়ান? এটা হচ্ছে সেকেন্ড পার্সন। দেন নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে হি, শি, ইট। মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো, হি, শি, ইট। এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। অ্যান্ড পৃথিবীতে যত নেম রয়েছে সবগুলোই কি বলতো? থার্ড পার্সন। যেমন দেখো, এটা একটা মোবাইল ফোন, রাইট? ইটস আ থার্ড পার্সন। মাইক্রোফোন থার্ড পার্সন। এরপর ওয়াল থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সবকিছুই কোন পার্সন বলতো এভরিওয়ান? সবকিছুই হচ্ছে থার্ড পার্সন, রাইট? এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার নেম, যেটা তোমার নেম, তুমি নিজে একটা থার্ড পার্সন। কোন নাম্বার বলো তো? সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। এরপরে যেটা রয়েছে দেখো, দা বয়, দা বয়, দা গার্ল। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, দা বয়, দা গার্ল, এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তুমি যখন সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার করবে, তখন কি করবে বলো তো? এস বা ইয়েস যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে এভরিওয়ান? এস অথবা ইএস। এস অথবা ইয়েস যুক্ত করে তুমি সিঙ্গুলার থেকে প্লুরাল করবে। এখন দেখো, দা গার্ল, দা গার্ল, গার্লের সঙ্গে তুমি একটা এস যুক্ত করে দিলে। কি যুক্ত করে দিলে বলতো? এস। তাহলে এটা কি হয়ে গেল? প্লুরাল হয়ে গেল। শুধু প্লুরাল হইল না, এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়ে গেল। কি হইলো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? লাউডলি সবাই বলো, এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়ে গেল। নেক্সট যেটা, দা বয়েস। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, দা বয়েস, এটা কি ছিল? দা বয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দা বয় সঙ্গে যখন আমরা এস যুক্ত করে দিলাম, এটা হয়ে গেল থার্ড পার্সন প্লুরাল নাম্বার, ওকে? এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, দেই, দেই, দেই মানে কি বলতো? তারা। এটা কি? থার্ড পার্সন প্লুরাল নাম্বার। সো এতটুকুই ছিল গতকালকের ক্লাসে। এবং আজকের ক্লাসে আমরা আরো মোর ইন্টারেস্টিং কিছু বিষয় দেখব। সেই বিষয়গুলো শেখার পরে তুমি দেখবে তুমি চটপট তুমি সবকিছু সুন্দরভাবে অ্যান্সার দিতে পারছো। হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্ট, জাস্ট আ সেকেন্ড। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হচ্ছে, রাইট? কেন ইন্টেলিজেন্স বলা হচ্ছে? সো একটা তুমি ইন্টেলিজেন্স বাচ্চাকে তুমি যদি দেখো, ইন্টেলিজেন্স বাচ্চা কি করে বলতো? কোশ্চেন্স করে। অথবা ইন্টেলিজেন্স বাচ্চাকে যখন কেউ কোনো কোশ্চেন্স করে, সে পরবর্তী অ্যান্সারটা দেয়। যেমন দেখো, তোমাকে এসে কেউ কোশ্চেন্স করলো, তোমার নাম কি? সে বললো ইয়েস আমার নাম এটা। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? সো এইভাবে কোশ্চেন্স করে। এন্ড ইন্টেলিজেন্স বাচ্চা আর কি করে বলো তো? চারপাশে অবজারভেশন করে। অবজারভেশন করা, আচ্ছা এখানে কি হচ্ছে, এটা এইরকম কেমন হচ্ছে, এটাকে কিভাবে ঠিক করা যায়। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয় ইন্টেলিজেন্সের কারণে, রাইট? ইন্টেলিজেন্স তোমাকে কি করে বলো তো? তোমাকে বলে দেয় এটা রাইট অ্যান্সার না সঠিক অ্যান্সার। তুমি তার সঙ্গে কি করতে পারো? কমিউনিকেশন করতে পারো। এই কারণে সেটাকে ইন্টেলিজেন্স বলা হয়। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই গতকালকে খাতাটা বের করো। স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক সবাই বের করো, ওকে? আই রিকোয়েস্ট সবাই স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক বের করো। এন্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই ক্যামেরায় চলে এসো। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই ক্যামেরায় চলে এসো। দেখো, তোমাদের জীবনটাকে তুমি যদি ভাগ করো, তোমাদের জীবনটাকে তুমি যদি ভাগ করো, তুমি তিনটা ভাগে ভাগ করবে। নাম্বার ওয়ান, তোমার বয়স যখন শূন্য থেকে, তোমার বয়স যেই দিন হইলে সেদিন তো এক না,
এক মানে 1 বছর থেকে তুমি 20 বছর পর্যন্ত তোমার জীবনটাকে একটা ভাগ করবে, অ্যান্ড তুমি 20 বছর থেকে 30 বছর পর্যন্ত তোমার জীবনটাকে একটা ভাগ করবে, এরপরে 30 থেকে শেষের দিকে একটা ভাগ করবে। ওকে, সো এইভাবে তুমি যখন ভাগ করে 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 চলবে, তখন দেখবে সবকিছু তোমার কাছে ইজি হয়ে যাবে। দেখো, বর্তমানে বাংলাদেশে শোনা যায় না ফ্রিল্যান্সিং করে এত টাকা এত টাকা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই কারণে কিন্তু দেখা যায় যে বাংলাদেশে বেশিরভাগ মানুষ ফ্রিল্যান্সিং করতে চায় কিন্তু গিয়ে ব্যর্থ হয়। সেখানে সাকসেসফুল রেট কত বলতো? বেশি না, কিন্তু কিন্তু বেশি সংখ্যক মানুষ সেখানে যায়, যাওয়ার পরে কাজগুলো করে, শেখে সবাই, কিন্তু কিভাবে ক্লায়েন্ট পেতে হয়, কিভাবে ক্লায়েন্টকে রিপ্লাই দিতে হয়, সেই বিষয়গুলো কিন্তু তারা জানে না। এই কারণে দেখা যায় বেশিরভাগ মানুষই এখানে ব্যর্থ হয়ে যায়। কিন্তু তুমি যখন স্পোকেন ইংলিশে কথা বলতে পারবে, তুমি যখন মানুষকে কনভিন্স করতে পারবে, তখন দেখবে সবকিছু তোমার কাছে ইজি মনে হবে। ওকে, এই কারণে আমি তোমাদের যেই পথগুলো দেখিয়ে দিচ্ছি, এই পথগুলো একটু সুন্দরভাবে অবলম্বন করো। ওকে, তুমি খেলাধুলা করো, তুমি পড়াশোনা করো, প্রেজেন্টেশন দাও, সবগুলোই করো, কিন্তু তুমি যদি এগুলো জমিয়ে রাখো, তোমার নিজের কাছে বোঝা মনে হবে। তোমার নিজের কাছে কি মনে হবে বলতো? বোঝা। যেমন দেখো, পরীক্ষা আগামীকালকে, আগামীকালকে তোমার পরীক্ষা, এবং আজকে তোমার বাসায় অনেকগুলো লোক এসেছে বেড়াতে, এবং তোমার প্রিয় প্রিয় লোকগুলো এসেছে, তখন কি করো বলো তো সবার সঙ্গে? তুমি তো চাইলেও তুমি তাদের সঙ্গে খেলতে যেতে পারো না, তুমি চাইলেও তাদের সঙ্গে গল্প করতে পারো না। কেন? আগামীকালকে তোমার পরীক্ষা, তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এই কারণে তুমি পড়তে বসো। ঠিক একইভাবে তুমি যদি প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করতে পারো, তখন দেখবে তোমার কাছে কোনো কিছুই বার্ডেন মনে হবে না। কোনো কিছুই তোমার কাছে বার্ডেন মনে হবে না। ওকে, প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করার চেষ্টা করবে। প্রতিদিনের কাজ যদি প্রতিদিন শেষ করতে না পারো, তখন দেখবে তোমার কাছে সবকিছু জমিয়ে যাবে। পরবর্তীতে দেখা যাবে তুমি আসলে না, আমি আর কিছুই করবো না, আমি বসে থাকি চুপচাপ। রিশান এন্ড মাহি, বি অন ক্যামেরা আপু, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এন্ড তোমাদের ছুটির নোটিশ তো আমরা দিয়ে দিয়েছি, তোমরা গ্রুপে গেলেই দেখতে পাবে। সো এটা হচ্ছে তোমাদের ছুটির নোটিশ। তোমাদের তো তোমাদের মানে ভালো হয়েছে, তোমাদেরটা তো পড়েই না তার ভিতরে। ওকে, তোমাদের ক্লাস তো শুরু সেই হচ্ছে দেখো অক্টোবরের 28 তারিখ থেকে, সরি সেপ্টেম্বরের 28 তারিখ থেকে অক্টোবরের 2 তারিখ পর্যন্ত তোমাদের ছুটি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের দুর্গাপূজার ছুটি। সো হিয়ার উই গো, আগামীকাল থেকে। সো ইয়েস, সো এটা তোমরা তোমাদের গ্রুপেও পেয়ে যাবে। চল, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা ভার্ব গুলো দেখি। দেখো, সো এই সবগুলো একটা করে কি বলতো? ভার্ব। এগুলো কি বলতো এভরিওয়ান? এগুলো সবকিছুই হচ্ছে ভার্ব। এবং আজকের ক্লাসের পরে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, একটা প্রেজেন্টেশন থাকবে। ওকে, এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই সবগুলোই তো ভার্ব, তোমরা জানো, রাইট? সো হিয়ার উই গো, আমরা একটু দেখি, সবাই একটু খাতা কলম নিয়ে বসে পড়ো। ওকে, সো এই সবগুলোই হচ্ছে ভার্ব, তোমরা সবাই জানো। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, গো, খাম, এরপরে হচ্ছে ফাস, ডু, মিস। মানে কি করা বলতো? কাউকে তুমি মিস করতেছো, তোমার আব্বু থাকে অনেক দূরে, তুমি এক জায়গায় থাকো, এইটাকে বলা হয় মিস করা। অর্থাৎ তুমি তোমার আব্বুকে, আব্বুর কথা অনেকটা মনে পড়তেছে তোমার, এটাকে বলা হয় মিস করা। ওকে, সো এই সবগুলোকেই ভার্ব বলে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কি জানি বলতো? ভার্বগুলোকে যখন আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করি, ভার্বগুলোকে যখন আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করি, তখন কি ব্যবহার করি বলতো? এস অথবা ইএস ব্যবহার করি। আমরা কখন ইএস ব্যবহার করি সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমরা কখন ইএস ব্যবহার করবো বলতো? ভার্বের শেষ লেঠা, ভার্বের শেষ লেঠা যদি এস, এসএইচ, সিএইচ, ও এবং এক্স হয়, তখন আমরা কি ব্যবহার করব? ইএস ব্যবহার করব। বাকি সব ক্ষেত্রে কি ব্যবহার করব? এস ব্যবহার করব। ওকে, হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন যাই মোর পার্টে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই জানো এগুলো, রাইট? গত ক্লাসে আমরা দেখেছি আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, এন্ড ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, হি, শি, ইট, মারিয়া, খ্যাট, দ্য গার্ল, দ্য বয়, এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এন্ড দেই হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, রাইট? সো তোমরা এগুলো গতকালকে দেখেছো। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু মজার বিষয় করি। যখন তুমি কোনো একটা সেন্টেন্স তৈরি করবে, যখন তুমি কোনো একটা সেন্টেন্স তৈরি করবে, সর্বপ্রথম একটা সাবজেক্ট আসবে। কি আসবে বলো তো এভরিওয়ান? সাবজেক্ট আসবে, এরপরে একটা ভার্ব আসবে। সাবজেক্টের পরে কি আসবে বলো তো? ভার্ব আসবে। সো আমরা, তোমরা জানো স্পোকেন ইংলিশে আমরা কত ধরনের সাবজেক্ট ব্যবহার করি? 8 টাইপ সাবজেক্ট উই ইউজ। দেখো, ফার্স্ট একটা সাবজেক্ট, সেকেন্ড, থার্ড, তো এইটুকু সব মিলে একটা সাবজেক্ট। তাহলে স্পোকেন ইংলিশে আমরা কতগুলো সাবজেক্ট ব্যবহার করি বলতো? 8 টাইপস, 8 টাইপস। ওকে,
এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি সাবজেক্ট না দাও তাহলে কখনোই তুমি একটা সেন্টেন্স মেক করতে পারবে না। তুমি যদি সাবজেক্ট না দাও, সাবজেক্ট না দাও, কখনোই একটা সেন্টেন্স মেক করতে পারবে না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, সর্বপ্রথম কি থাকবে বলো তো? একটা সাবজেক্ট থাকবে। কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু এখানে সুন্দরভাবে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এবং এটাকে আমরা একটু আরেকটু ছোট করে দেই। হিয়ার উই গো। দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস, গার্লস, ওকে। ফ্রন্ট সাইজটা আর একটু ছোট করি। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যাই। কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? আমি, আমি যাই। সো আমি যাই। এখানে তুমি যদি একটু লক্ষ্য করো, আমার ইংরেজি কি বলতো? আই। আই মানে হচ্ছে আমি, তার মানে এটা সাবজেক্ট চলে আসলো। এটা কি বলতো? এটা এখান থেকে সাবজেক্ট চলে আসলো, আমি। এন্ড যাওয়ার ইংরেজি কি বলতো? ভার্বে তোমরা কিন্তু শিখেছো, যাওয়ার ইংরেজি হচ্ছে গো। যাওয়ার ইংরেজি কি বলতো? গো। তার মানে আমি যাই। এখন তুমি এখানে যতগুলো ভার্ব রয়েছে সব ভার্ব দিয়ে কিন্তু এখন সেন্টেন্স মেক করতে পারবে। তোমার সেন্টেন্স মেক করতে কোনো সমস্যা হবে না। বলো, আমি খাই। খাওয়ার ইংরেজি কি বলতো? ইট। খাওয়ার ইংরেজি কি বলতো? ইট। এন্ড আমার ইংরেজি কি বলতো? আই। আই, আই ইট, ইট, আমি খাই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো আমি আসি। আমি আসি কি হবে বলতো? আই, আই খাম, খাম, আমি আসি। আই খাম, আমি আসি। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কান্না করি। কি বলবো বলতো? আই ক্রাই, আমি কান্না করি। ওকে। আমি রান্না করি। কি হবে বলতো? আই কুক, আমি রান্না করি। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করি। তুমি যদি এই ভার্বগুলোকে লিখো, আমি যাই, আই গো, কি হইলো বলতো? আই গো, আমি যাই। আমরা যাই, উই গো, ঠিক আছে। তুমি যাও, ইউ গো, ঠিক আছে। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস, সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, কি হবে বলতো? সাবজেক্ট যখন থার্ড পার্সন, ফিতে পার্সন লিখে রাখো, পার্সন এন্ড এস তে সিঙ্গুলার, এন তে নাম্বার। তাহলে সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আই রিপিট মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই এখন পড়ায় মনোযোগ দাও আপু, আমরা পরে ওগুলো সব দেখবো। সাবজেক্ট যখন থার্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, তখন তোমাকে একটা কাজ করতে হবে। তখন তুমি এখানে যদি শুধু লিখো গো, সে যায়, হি গো, তাহলে এটা ভুল হবে। কি হবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ভুল হবে। ইংলিশে এই জায়গাতেই একটু পার্থক্য। ইংলিশে এই জায়গাতেই একটু পার্থক্য। ওকে, যারা পড়ায় মনোযোগ দেওয়া আপু, পরে আমরা এগুলো দেখবো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো ইংলিশে এই জায়গাতেই পার্থক্য। দেখো, ফার্স্ট পার্সনে কোনো পরিবর্তন নেই, সেকেন্ড পার্সনে কোনো পরিবর্তন নেই, কিন্তু পরিবর্তনটা অনলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কোথায় বলো তো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, আই রিপিট, সবাই সুন্দরভাবে শোনো। সাবজেক্ট যখন থার্ড পার্সন, এটা কি বলতো? এটা হচ্ছে সাবজেক্ট। এই সবগুলি হচ্ছে একটা করে সাবজেক্ট। সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, এরপরে যখন একটা ভার্ব আসবে, কি আসবে বলতো? ভার্ব আসবে। তখন ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করে দিতে হবে। কি যুক্ত করে দিতে হবে বলতো? এস অথবা ইএস। এখন কখন এস দিবে, কখন ইএস দিবে, গতকালকে আমরা দেখিয়েছি। ভার্বের শেষ লেইঠা, ভার্বের শেষ লেইঠা যদি এস, এস এইস, সি এইস, ও এবং এক্স হয়, তখন তুমি কি যুক্ত করবে বলতো? ইএস। বাকি সব ক্ষেত্রে কি যুক্ত করবে বলতো? এস যুক্ত করবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এখন এখানে যেই কাজটা করতেছো, সেই কাজটা হচ্ছে তুমি বললে হি, সে যায়, হি গো। এখন এখানে এস দিবে না ইএস দিবে বলতো? তোমাকে এখন ভার্বটা দেখতে হবে। ভার্বের শেষ লেইটা কি? ভার্বের শেষ লেইটা হচ্ছে ও। তাহলে ও, তাহলে ও এর সঙ্গে আমরা কি যুক্ত করব? ইএস যুক্ত করব। কি যুক্ত করব বলো তো? ইএস। তাহলে তুমি এখানে দাও হি গোজ। কি দাও বলো তো? হি গোজ, সে যায়। মেয়ে যায়, শি গোজ। এরপর এটি যায়,
ইট গোজ, মারিয়া যায়, মারিয়া গোজ, বাড়ি যায়, বাড়ি গোজ, বই যায়, বুক গোজ, কারণ এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সবাই সুন্দরভাবে খেয়াল করো। বিড়াল যায়, খ্যাট গোজ, ছেলেটি যায়, দ্য বয় গোজ, অ্যান্ড মেয়েটি যায়, দ্য গার্ল গোজ। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলে কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র চেঞ্জ হবে এখানে তোমরা যে ব্লু কালার দিয়ে দেখতে পাচ্ছ এটাই, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে পরিবর্তন হবে। কিন্তু এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এটা কি বলতো, এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, দেই থেকে দ্য গার্লস, এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এই কারণে এখানে পরিবর্তন হবে না। এখানে কি হবে বলতো, এখানে যেটা হবে সেটা হচ্ছে, সবাই লিখো, এখানে হবে দে গো। আবার দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু এখানে খেয়াল করো, এখানে ছিল দা গার্ল, দেখো দা বয়, এটা সিঙ্গুলার নাম্বার, কিন্তু দা গার্লস এটা হচ্ছে প্লুরাল নাম্বার, এই কারণে এখানে কি আসবে বলতো, এখানেও আসবে দা বয়েজ, দা বয়েজ গো, দা বয়েজ কি বলতো এভরিওয়ান, দা বয়েজ গো, দা গার্ল গো। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা তুমি যখন এখন বুঝে গেলে, কখন এস যুক্ত করবে কখন ইএস যুক্ত করবে সেটাও বুঝেছো গতকালকের ক্লাসে। এখন দেখো পরিবর্তন কোথায় হচ্ছে, দেখো ফার্স্ট পার্সনে কোনো পরিবর্তন হচ্ছে না, সেকেন্ড পার্সনেও কোনো পরিবর্তন হচ্ছে না, অ্যান্ড থার্ড পার্সন প্লুরাল নাম্বারেও কোনো পরিবর্তন হচ্ছে না। দেখো এখানেও আই গো, উই গো, ইউ গো। আবার দেখো থার্ড পার্সন প্লুরাল নাম্বারে দে গো, দ্য বয়েজ গো, দ্য গার্লস গো। পরিবর্তন অনলি যেখানে হচ্ছে সেটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, কোথায় বলো তো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু সুন্দরভাবে লিখে রাখো একটা রুলস, সবাই একটু লিখো, সাবজেক্টের পরে লিখো সাবজেক্ট, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সবাই লিখো, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, সবাই লিখো মাই ডিয়ার স্টুডেন্টস, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, এরপরে যদি ভার্ব আসে, এরপরে ভার্ব আসলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। ভার্বের সাথে কি যুক্ত করতে হবে বলতো, এস অথবা ইএস। সবাই সুন্দরভাবে লিখে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এরপরে যদি একটা ভার্ব আসে, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে, কি করতে হবে বলতো, এস অথবা ইএস যুক্ত করতে হবে। সবাই লিখো মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে সাবজেক্ট, এগুলো সবকিছু বলো কি সাবজেক্ট, আই সাবজেক্ট, উই সাবজেক্ট, ইউ সাবজেক্ট, হি সাবজেক্ট, শি সাবজেক্ট, ইট সাবজেক্ট, এন্ড পৃথিবীতে যত নেম রয়েছে সবকিছুই সাবজেক্ট। এখন তোমরা একটু লিখে রাখো এটা, সাবজেক্টের পরে যদি ভার্ব আসে, সাবজেক্ট, সাবজেক্টের পরে যদি কি আসে বলো তো, ভার্ব আসে, যেমন গো একটা ভার্ব, ইট একটা ভার্ব, এগুলো সবকিছু ভার্ব। তাহলে সবাই লিখো, সাবজেক্টের পরে যদি ভার্ব আসে, এন্ড ভার্বের সাথে এস বাই এস যুক্ত করে দিতে হবে। এস বাই এস কি করে দিতে হবে বলতো, যুক্ত করে দিতে হবে কখন, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার হয়, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু না মাই ডিয়ার স্টুডেন্টস। সাবজেক্ট যদি শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ওকে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলেই এই ঘটনাটা ঘটবেই, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলেই এই ঘটনাটা ঘটবেই, এন্ড বাকি সব ক্ষেত্রে কিন্তু ঠিক থাকবে, বাকি সব ক্ষেত্রে কি হবে বলতো, ঠিক থাকবে, ওকে। সো অনলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে এই পরিবর্তনটা দেখা যায়, এবং এই কারণে স্টুডেন্টসরা এখানে অনেক ভুল করে, ওকে। এই বিষয়টা একটু খেয়াল রাখবে। এখন দেখো কখন এস কখন ইএস, গতকালকের ক্লাসে তোমরা দেখেছো কখন এস কখন ইএস। দেখো ভার্বের শেষ লেটার যদি এস, এস এইচ, সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ভার্বের শেষ লেটার যদি এস, এস এইচ, সি এইচ, ও এবং এক্স হয়, তাহলে ইএস যুক্ত হবে, এন্ড বাকি সব ক্ষেত্রেই এস যুক্ত হবে। বাকি সব ক্ষেত্রে কি যুক্ত হবে বলতো, এস যুক্ত হবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এটা জেনে গেলে, তোমরা এখানে একটা মজার ট্রিক শিখে গেলে, রাইট, যে কখন তোমরা এস যুক্ত করে দিচ্ছ, কখন তোমরা ইএস যুক্ত করে দিচ্ছ। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা একটু সুন্দরভাবে লেখো, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এবং এরপরে যদি একটা ভার্ব আসে, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করে দিতে হবে। কখন এস যুক্ত করে দিবে কখন ইএস যুক্ত করে দিবে, এই ভেজালটাও তোমাদের চলে গেল, এই ঝামেলাটাও তোমাদের চলে গেল। সাবজেক্টের দেখো ভার্বের শেষ লেটার যদি এস, এস এইচ, সি এইচ,
ও এবং এক্স হয় তখন তুমি ইএস যুক্ত করে দিবে, বাকি সব ক্ষেত্রেই এস যুক্ত করে দিবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু এক্সাম্পলে যাই, আমরা একটু নেক্সট স্লাইডে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে এখানে পার্থক্যটা কোথায় হচ্ছে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সব একটু দেখো, এই সবগুলোই হচ্ছে একটা করে ভার্ব। এগুলো কি বলতো, একটা করে ভার্ব। এখন দেখো এখান থেকে একটা করে ভার্ব আমরা এখানে নিয়ে আসি, এখান থেকে একটা করে ভার্ব আমরা এখানে নিয়ে আসবো, ওকে। এন্ড এটা হচ্ছে তোমাদের সেই সূত্র। এটা কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সেই সূত্র। এখন দেখো আমরা এখান থেকে একটা ভার্ব নিয়ে আসি, কারণ এগুলো এগুলো হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে আমরা একটা করে ভার্ব নিয়ে আসি। দেখো আমি আসি, আই, আসার ইংরেজি কি বলতো, খাম, আই খাম, ওকে। আমরা আসি, উই খাম, আমরা আসি, উই খাম, ওকে। ইউ, তুমি আসো, ইউ খাম, আমরা বলি না ইউ খাম, ইউ খাম, তুমি আসো। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কোনো পরিবর্তন হলো না, এখানে কোনো পরিবর্তন হলো না, কারণ এটা হচ্ছে ফার্স্ট পার্সন, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, পরিবর্তনটা কোথায় হচ্ছে, এই যে ব্লু কালার দিয়ে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কি বলতো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওকে। আমরা একটু সুন্দরভাবে দেখি, এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। একবার যদি এটা তোমরা বুঝে যাও, তারপরে দেখবে তোমাদের কাছে সবকিছু ইজি মনে হচ্ছে, রাইট। এরপরে তোমরা দেখবে ধ্যাপ ধ্যাপ করে সবগুলো সেন্টেন্স মেক করতে পারছো। দ্য বয়েজ, দ্য গার্লস, দ্য দ্য গার্লস, ওকে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সে, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হি কি বলতো, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এন্ড এরপরে তুমি একটা ভার্ব নিয়ে আসবে। এখন দেখো হি খাম, এটা ভুল, কারণ এখানে আমরা এস বাই এস যুক্ত করে দিতে হবে। কেন যুক্ত করে দিতে হবে বলতো, কারণ হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এখন তুমি এখানে এস যুক্ত করে দিবে না ইএস যুক্ত করে দিবে বলতো। আমরা সূত্রে কি জানি বলতো, এস, এস এইচ, সি এইচ, ও, এবং এক্স থাকলে ইএস যুক্ত হবে, বাকি সব ক্ষেত্রে এস যুক্ত হবে। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এখানে একটু খেয়াল করো, খাম, খামের শেষ লেটা কি বলতো, ই। এখন তুমি যদি সূত্রে দেখো এখানে কোথাও কি ই রয়েছে, নেই, তার মানে তুমি এখানে ইএস যুক্ত করে দিতে পারবে না, এখানে তোমাকে যুক্ত করে দিতে হবে এস। তাহলে এখানে তুমি যুক্ত করে দাও মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এখানে যুক্ত করে দাও, হি, হি খামস, কি হবে বলতো, এখানে হি খামস, সে আসে। আবার দেখো সি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সি খামস। এরপরে দেখো ইট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ইট খামস। মারিয়া আসে, মারিয়া খামস। এরপরে দেখো ছেলেটি আসে, ছেলেটি কি বলতো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, খামস। মেয়েটি আসে, খামস। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তারা আসে, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এখানে শুধু অনলি খাম হবে। আবার দেখো দ্য গার্লস, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, খাম। দ্য বয়েজ, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, খাম। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এখানে দেখো, একটু খেয়াল করো সবাই মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আই ফার্স্ট পার্সন কোনো পরিবর্তন নেই, ইউ সেকেন্ড পার্সন কোনো পরিবর্তন নেই। আবার দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন, থার্ড পার্সন, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, কোনো পরিবর্তন নেই। চেঞ্জ হবে কোথায় বলতো, অনলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে। কোথায় বলতো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে, সিঙ্গুলার নাম্বারে, ওকে। এখানেই শুধু পরিবর্তনগুলো হয়ে যাবে। আবার দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে তোমাদের এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। হিয়ার উই গো, আমরা একটু আরেকটা এক্সাম্পল দেখি। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো, ওকে। আগে এটা খেয়াল করো, তারপরে তোমাদের মনে সবগুলো কোশ্চেন দূর হয়ে যাবে। দেখো তুমি আগে এটা পর দেখো, আমি একটা একটা করে উদাহরণ দেই তোমাদের আগে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, পৃথিবীতে তো সবগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নেমগুলো, রাইট। তাহলে আমরা কি দেখেছি বলতো, সাবজেক্ট যদি অনলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, কি হয় বলতো, থার্ড পার্সন হতে হবে অ্যান্ড সিঙ্গুলার নাম্বার হতে হবে। কি হতে হবে বলতো, থার্ড পার্সন হতে হবে অ্যান্ড সিঙ্গুলার নাম্বার হতে হবে। হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা এখানে তোমাদের জন্য কিন্তু লিখে দিয়েছি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন প্লুরাল নাম্বার হইলে কিন্তু হবে না, থার্ড পার্সন হতে হবে, সেই সাথে সিঙ্গুলার নাম্বার হতে হবে, তাহলে ভার্বের সঙ্গে এস অথবা ইয়েস যুক্ত করতে হবে। অ্যান্ড প্লুরাল নাম্বার এইগুলো, নিচের গুলো থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এই কারণে এখানে কিছুই চেঞ্জ, কিছুই যুক্ত হচ্ছে না। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখান থেকে নেই একটা বিষয়, দেখো আমরা এখান থেকে নেই ওয়াশ, না, আমরা এখান থেকে নেই হচ্ছে ডু। কি নেবো বলতো, ডু। ডু মানে কি বলতো, করা, তার মানে আমি করি, আই ডু, আমি করি, আই ডু। আমরা করি, উই ডু। তুমি করো, ইউ ডু।
কোনো পরিবর্তন নেই। ফার্স্ট পার্সনে কোনো পরিবর্তন নেই, সেকেন্ড পার্সনেও কোনো পরিবর্তন নেই। কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হি কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হি ডু। এর সঙ্গে আমাদের কি যুক্ত করে দিতে হবে? এস বা ইয়েস। কি যুক্ত করে দিতে হবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এস অথবা ইয়েস যুক্ত করে দিতে হবে। এখন দেখো কখন এস দিবে কখন ইয়েস দিবে। এখন দেখো ভার্বের শেষ লেটার, সবাই এইদিকে তাকাও মাই ডিয়ার স্টুডেন্টস। ভার্বের শেষ লেটার যদি এস, এস এইচ, সি এইচ, ও এবং এক্স হয়, তখন তুমি ইএস যুক্ত করে দিবে। বাকি সব ক্ষেত্রে এস। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপরে ডু এসেছে, এন্ড ডু এর শেষ লেটার কি বলতো? ডু এর শেষ লেটার হচ্ছে ও। ও। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে ও রয়েছে, এই কারণে তুমি এখানে ইএস যুক্ত করে দিবে। কি যুক্ত করে দিবে বলতো? ইএস। তাহলে এখানে তুমি যুক্ত করে দাও ইয়েস। কি যুক্ত করে দাও বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? হি ডাজ। হি ডাজ, সে করে। আবার দেখো শি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে আসবে শি ডাজ। ইট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে আসবে ইট ডাজ। মারিয়া আসবে, মারিয়া ডাজ। বাড়ির ক্ষেত্রে কি আসবে বলতো? ডাজ। ডাজ। এন্ড বুকের ক্ষেত্রে আসবে ডাজ, কারণ এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ডাজ দ্য বয়। ডাজ দ্য গার্ল। দ্য গার্ল। দ্য গার্ল হচ্ছে ডাজ। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। দেই হচ্ছে থার্ড পার্সন কি বলতো? দেই হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এই কারণে এখানে কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন কোথায় হচ্ছে? অনলি থার্ড পার্সন, এই যে এখানে সিঙ্গুলার নাম্বারে। আবার দেখো, ফার্স্ট পার্সনে কোনো পরিবর্তন নেই, সেকেন্ড পার্সনে কোনো পরিবর্তন নেই, অনলি পরিবর্তন হচ্ছে এখানে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি এখানে খেয়াল করো, তারা করে কি হবে বলতো? দে ডু। মেয়েরা করে, মেয়েরা করে। দা, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ছেলেরা করে। দা বয়েজ ডু। মেয়েরা করে, দা গার্লস ডু। এখানে পার্থক্য দেখো। তুমি এখানে দা বয় সিঙ্গুলার নাম্বার, দা বয়েজ প্লুরাল নাম্বার। দা গার্ল সিঙ্গুলার নাম্বার, দা গার্লস প্লুরাল নাম্বার। এই কারণে এখানে ইএস এসেছে, এখানে ইএস আসে নাই। কেন বলতো? পরিবর্তনটা হয় মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা একটু মাথায় সুন্দরভাবে লিখে রাখো, সুন্দরভাবে লিখে রাখো মাথার ভিতরে। পরিবর্তনটা হবে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। কোথায় বলো তো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। প্লুরাল নাম্বারে কোনো পরিবর্তন হবে না। দা গার্লস থার্ড পার্সন, কিন্তু এটা প্লুরাল নাম্বার, ওকে? সো এইভাবে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে এখানে যতগুলো ভার্ব দেওয়া রয়েছে, সব ভার্ব দিয়ে তোমরা এইভাবে লিখবে মাই ডিয়ার স্টুডেন্টস। সব ভার্ব দিয়ে তোমরা লিখবে। কি লিখবে দেখো? এইভাবে তোমাদের খাতায় ছক করবে। তোমাদের খাতায় এরকম ছক করবে। ছক করে প্রতিটা ভার্ব দিয়ে একটা একটা করে লিখবে। যেমন দেখো এখানে লিখলে আই গো, আই ডু, উই ডু। উই এর সঙ্গে কি হবে? এরপরে ইউ এর সঙ্গে কি হবে? হি এর সঙ্গে কি হবে? এরপরে দেখো আবার বাই নিয়ে আসলে আই বাই। বাই দিয়েই পুরাটা, বাই দিয়ে সবগুলো করবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। বাই দিয়ে পুরাটা করবে, আবার এখানে খাম দিয়ে পুরাটা করবে, আবার এখানে ইট দিয়ে পুরাটা করবে, আবার এখানে এইভাবে করবে। সো এইভাবে দেখবে তোমার 10 থেকে 15টা পেজ লাগবে তোমার হোমওয়ার্ক করতে। সো হোমওয়ার্কটা শেষ হওয়ার পরে তুমি হোমওয়ার্কের একটা ছবি উঠাবে। ছবি উঠিয়ে আমার নাম্বারে পাঠিয়ে দিবে। ছবি উঠিয়ে আমার নাম্বারে তোমাদের হোমওয়ার্ক গুলো পাঠিয়ে দিবে। ওকে? এন্ড এটার উপরে তোমাদের একটা প্রেজেন্টেশন তো থাকবেই। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি আবারও বলি দেখো, আবারও বলি দেখো। এরপরে আমি তোমাদের কোশ্চেন্স নেব দেখো। সাবজেক্ট যদি যদি ফার্স্ট পার্সন হয় কোনো পরিবর্তন নেই, সেকেন্ড পার্সন হলে কোনো পরিবর্তন নেই, অনলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কখন বলো তো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন প্লুরালেও কোনো পরিবর্তন নেই, ওকে? এন্ড কখন এস কখন ইএস? এই তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যখন ভার্বের শেষ লেখা এস, এস এইচ, সি এইচ, ও এবং এক্স হবে, তখন ইএস যুক্ত করবে, বাকি সব ক্ষেত্রে এস। ওকে? সো এইভাবে তোমাকে বারবার পরিবর্তন করতে হবে, বারবার পরিবর্তন করতে হবে, ওকে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, এতটুকুর ভিতরে যদি কারো কোনো কোশ্চেন্স থাকে, রেইজ ইওর হ্যান্ড। ওকে, রেইজ ইওর হ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, ইয়েস। হ্যাঁ সাফা, বলো হোয়াটস ইওর কোশ্চেন্স? আচ্ছা স্যার, জাস্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারই কেন বা নয়, প্লুরাল নাম্বারও তো বদলাতে পারতো। থার্ড পার্সন আচ্ছা সিঙ্গুলার স্যার, নাম্বারে শুধু এস বাই এস যুক্ত করতে হবে, থার্ড পার্সন প্লুরাল নাম্বারে এস বাই এস যুক্ত করতে হবে না। স্যার, আচ্ছা, আই গো
টু হুম না হয় আই গো হুম কেন হয়? নো নো আপু, এখানে আমরা শুধু দেখতেছি ভার্বের ব্যবহার। আই গো টু তো আসবেই, আই গো টু স্কুল। ওকে, এটা তো দিবই আমরা পরে, আমরা শুধু দেখাচ্ছি। স্যার, জি বলো। হচ্ছে গ্রামারের একটা বই পুরাটা পিডিএফ দিলে ছাপিয়ে আমরা ছাপিয়ে নিব। ওকে আপু, গ্রামারের পুরো বই পিডিএফ লাগবে না, আমরা হচ্ছে তোমাদেরকে এইভাবে রুলস গুলো দিয়ে দিব। ওকে, গ্রামারের পুরো বই তোমরা ওকে। পড়বেও না। সো গ্রামারের বই আমাদের আছে, কিন্তু ওটা আমরা দিচ্ছি না তোমাদের। ওকে, গ্রামার যতটুকু স্পোকেন ইংলিশে, স্পোকেন ইংলিশ কভার হইলেই দেখবে তোমার অন্যগুলো পার্টগুলো কভার হবে। শোনো, আমি এখানে তোমাদের যেটা দেখাচ্ছি কোশ্চেন্স করো, না হলে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট পার্ট তো তোমাদের। স্যার, আজকে রুম করে দিবেন না? আজকে তো কোনো রুম করে দেওয়ার কনভারসেশন নেই। দেখো, এখানে আমরা দেখাচ্ছি এটার পরে যখন ভার্ব আসবে, এটার পরে যখন ভার্ব আসবে, এরপরে তো আমরা আরো অনেক কিছু দিব, দিয়ে সেন্টেন্স তৈরি করবো। ওকে, সেটা পরে। সো দেখো, প্রথমে তুমি একটা সাবজেক্ট নিয়ে আসলে, এরপর একটা ভার্ব নিয়ে আসলে, এরপর একটা অবজেক্ট আসবে, সেটা পরে। আমরা নেক্সট ক্লাসে দেখবো সেটা কিভাবে হয়। ওকে, তুমি শুধু মনে ওকে। রাখো, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখনই শুধু এস বাই এস যুক্ত হবে, আদারওয়াইজ ইটস নট হ্যাপেনিং। ওকে, শাহরিয়ার বলো, হোয়াটস ইউর কোশ্চেন? ইয়েস, কুইকলি আনমিউট ইয়োর সেলফ, আনমিউট করে ফেলো আপু, আনমিউট ইয়োর সেলফ। ইয়েস। আপনি যে হোমওয়ার্কটা দিলেন, ওই হোমওয়ার্কটাকে ছবি তুলে আপনার গ্রুপে হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিতে হবে? হ্যাঁ, প্রতিটা খাতায় ছবি উঠাবে, এইরকম তোমাদের যে পেজ, খাতায় ছবি উঠাবে। খাতায় আগে লিখবে সবগুলো ভার্ব দিয়ে, সবগুলো ভার্ব দিয়ে লিখবে, লিখার পরে একটা একটা করে ছবি উঠিয়ে সবগুলো ছবি একবারে পাঠিয়ে দিবে আমার নাম্বারে। গ্রুপে না, গ্রুপে না, ওকে। গ্রুপে না। ওকে, অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা আপনাদের বাচ্চাদের এখানে হেল্প করবেন না। তারা নিজের থেকে কতটুকু পেরেছে আমি দেখবো, দেখার পরে কোথায় কোথায় ভুল হচ্ছে সেটা আমি নিজেই ঠিক করে দিব। রুবাইদা বলো। স্যার, আসসালামু আলাইকুম। ইয়েস আপু বলো। কালকে যে প্রেজেন্টেশনটা দিয়েছিলাম আমার বোনকে নিয়ে, আমার বোনের বয়স 3 বছর, কেমন হয়েছে? আজকের প্রেজেন্টেশনটা আমি এখনো দেখিনি আপু, 11টায় দেখবো। সো আজকে কখন আপলোড করেছো? গতকালকে দিয়েছি। ওকে, গতকালকে যদি তুমি দাও, সো গতকালকে তোমার ওই প্রেজেন্টেশনটা তো কোথায়? আমি তো গতকালকে সবগুলো প্রেজেন্টেশন দেখেছি। ওই প্রেজেন্টেশনে কি লাভ রিয়েক্ট গিয়েছে? নো। তাহলে ওই প্রেজেন্টেশন আমার কাছে আসে নাই, তুমি ওটা আজকে আবারও পোস্ট করে দিও। ওকে। ঠিক আছে। এন্ড তোমার যে ড্যান্স, ওখানে তোমাকে খুব পিচ্চি বাচ্চা মনে হচ্ছিল, কিন্তু এখানে তোমাদের অনেক লম্বা মনে হয় তোমাকে। ওকে, সো ঠিক আছে। এন্ড ইয়েস, হুমায়রা বলো, হোয়াটস ইউর কোশ্চেন? ইয়েস, আনমিউট ইউর সেলফ, ফার্স্ট অফ অল আনমিউট ইউর সেলফ, আনমিউট করো, ডিসপ্লের উপর লেখা থাকে আনমিউট আপু। ওকে বলো। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু বলো। স্যার, আমাদের ওই গানের প্রতিযোগিতার ওটা কিভাবে আমরা আপলোড করব? তুমি যেভাবে প্রেজেন্টেশন আপলোড করো সেইভাবেই, কিন্তু ওখানে হ্যালো দিয়ার আসসালামু আলাইকুম এগুলো বলার দরকার নেই। টপিক নেইমের জায়গায় দিবে শুধু হচ্ছে সং কম্পিটিশন। আমরা আবারও বলে দিব তোমাদের। ওকে, আবরার মুস্তাকিম বলো ভাইয়া, হোয়াটস এর কোর্সেস? ইয়েস, ইয়া, আনমিট করো ভাইয়া, বলো। হোমওয়ার্ক, আমরা কি হোমওয়ার্কটা করবো? হ্যাঁ, হোমওয়ার্কটা করে পাঠিয়ে দিবে আগামীকালকে অথবা আজকে, আর প্রেজেন্টেশন তো আগামীকালকে দিবে। ওকে, রিশান বলো, হোয়াটস এর কোর্সেস? স্যার, এইগুলা কি, এই সেন্টেন্স গুলা কি বাংলা অর্থ সহ লিখে পাঠাবো? নো 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 নো, বাংলা অর্থ ভুলে যাও ভাইয়া, বাংলা অর্থ লাগবে না। তুমি ডিরেক্ট শুধু ইংলিশটা লিখে পাঠাবে, একটা সাবজেক্ট এরপরে ভার্ব, সাবজেক্ট ভার্ব। ওকে, চুপ করো। এই যে রিশান, তুমি তোমার আম্মুকে চুপ করতে বলো সব সময়। ওকে, গতকালকেও আনমিউট করে ফেলেছো। ওকে রিশান, হ্যাঁ আনিফা বলো। স্যার, আপনি যে হোমওয়ার্কটা দিচ্ছেন না, আমি বলবো আম্মু লিখে দিবে, আমি তো পারি না। আমার হ্যাঁ প্রেজেন্টেশন দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্টেশন দিবে and তুমি ওটা লিখবে, বলবে তোমার আম্মু লিখে দিবে, নো প্রবলেম। কিন্তু তোমার আম্মু যেন ঠিক করে না দেয়। ওকে, ঠিক আছে, তুমি আগে পড়ে নিবে। হাফসা বলো। আচ্ছা স্যার, আমরা কি এইটা যে ভার্ব গুলো দিয়েছেন ওইগুলোর সাথে কোনটার সাথে এস অথবা ইএস হবে সেইটা লিখবো? হ্যাঁ, এইভাবে দেখো লিখবে। এই তো এখানে আমি ভার্ব গুলো দিয়েছি, এই তো যতগুলো ভার্ব দিয়েছি এগুলো। এখন দেখো, তুমি একটা ভার্ব নিলে, যেই ভার্ব নিবে সেগুলো দিয়ে সবকিছু করবে। যেমন দেখো এখানে আই রিড,
এরপরে উই রিড, এরপরে ইউ রিড, ও সরি, ইউ রিড। সো তুমি এটা আগে পড়ে নিবে মাই ডিয়ার স্টুডেন্টস। এরপরে ইউ রিড, এরপরে হির সঙ্গে কি আসবে বলো তো? হি রিডস, রিড। এইরকম। ওকে, এইরকম করে। তো ওকে এইরকম ভাবে, স্যার। এইরকম ভাবে প্রতিটা ভার্ব, এখানে যতগুলো ভার্ব আছে সবগুলো ভার্ব আগে পড়ে নিবে। আনিফা তুমি আগে পড়ে নিবে, ওকে, তারপরে তুমি তোমার আম্মুকে দিয়ে লিখে নিবে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এন্ড ডু ইউ হ্যাভ মোর কোশ্চেন্স? এতটুকু নিয়ে কার কোনো কোশ্চেন্স আছে স্যার? ইয়েস আইমান, বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার আমার কোশ্চেন নেই। ওকে, সো তুমি এখানে আনিফা লিখে রেখেছো কেন? এটা ঠিক করে নিও। এন্ড সাবিক, বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? ইয়েস। সো আনমিউট করে কোশ্চেন্স করতে হয় ভাইয়া। ইয়েস, বলো, কথা বলো। আসলে আগের হ্যান্ড রাইটস ছিল, এটা আমি হ্যান্ড রাইটস এখন কেটে দিলাম। ওকে ওকে, ঠিক আছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো, তোমাদের আমি এটা দেখাই। এখানে একটু তোমাদের হোমওয়ার্কটা কারেকশন করে দেয়, এখানে একটু দা বয় দা গার্লস দিতে হবে, রাইট? সো এই হোমওয়ার্কটা কিন্তু অবশ্যই দিবে। এন্ড তোমরা কেউ গ্রুপে দিবে না, ওকে? গ্রুপে দিলে কার ভুল যাচ্ছে অন্যরা ঠিক করে নিবে সেটা দেখে। সো গ্রুপে কেউ দিবে না, এখানে আমার পার্সোনাল যে নাম্বার রয়েছে সেই নাম্বারে পাঠিয়ে দিবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে, তোমাদের যে খাতা রয়েছে খাতা এরকম ভাবে শক করে নিবে, শক করে নিবে, ওকে? তোমাদের খাতাটা একটু ঘুরিয়ে নিবে, দেখো দিস ইজ ইয়োর খাত, দিস ইজ ইয়োর এক্সারসাইজ নোট, রাইট? তাহলে তোমাদের এইরকম করে যেন দিও না, তোমাদের খাতাটা এইভাবে ঘুরিয়ে নিও। ঘুরিয়ে নিয়ে এইভাবে এইভাবে করেও, তাহলে দেখবে অনেকগুলো ধরবে একটা পেজের ভিতরে। সো এই গেল তোমাদের পার্ট এটা। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। এখানে যতগুলো ভার্ব তোমরা দেখতে পাচ্ছ, এখানে যতগুলো ভার্ব দেখতে পাচ্ছ, সবগুলো ভার্ব দিয়ে করবে, ওকে? এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এটাকে একটু, এটাই তোমাদের একটা প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের নেম হচ্ছে ইউজ অফ সাবজেক্ট এন্ড ভার্ব। ইউজ অফ কি বলতো? ইউজ অফ সাবজেক্ট এন্ড ভার্ব। ইউজ অফ সাবজেক্ট এন্ড ভার্ব, তোমাদের প্রেজেন্টেশনের নেম হচ্ছে ইউজ অফ সাবজেক্ট এন্ড ভার্ব, ওকে? এটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন নেম। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সুন্দরভাবে দেখে নাও, এতটুকু হয়ে গেল। তাহলে দেখো পরিবর্তন কোথায় হয় বলো তো? পরিবর্তন শুধুমাত্র হয় ফার্স্ট পার্সনে, কোনো পরিবর্তন হয় না। সেকেন্ড পার্সনে কোনো পরিবর্তন হয় না। অনলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বারেও কোনো পরিবর্তন হয় না, ওকে? সো এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে একটা ভার্ব আসলো, এটা হচ্ছে ভার্ব, এবং এরপরে আমরা অবজেক্ট পরে নিয়ে আসবো। অবজেক্ট আমরা কি নিয়ে আসবো বলো তো? পরে নিয়ে আসবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো এতটুকুই ছিল তোমাদের আজকের পার্ট, ওকে? কারণ এটা একটা অনেক টাফ পড়া। কারণ তুমি যদি এটা তোমার মাথায় একবার ক্যাচ করে নাও, একবার ক্যাচ করে নাও, তাহলে দেখবে তোমার ভিতর থেকে শুধু ইংরেজি বের হতেই আছে, তুমি তখন বলতে হি গোজ, হি কামস, এ তো এস। আই গো, এইভাবে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আই গো আমি যাই, ইউ গো, মাই ডিয়ার স্টুডেন্ট সবাই একটু বলো তো, আই গো, আই গো বলো, আই গো, আই গো আমি যাই, ইউ গো বলো, ইউ গো, ইউ গো তুমি যাও, তুমি যাও, ওকে? এখন যখন হি আসলো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই বলো, হি যখন আসলো, হি যখন আসলো তখন হইলো হি গোজ। কি হইলো বলো তো? হি গোজ, হি গোজ। একটু সুর দাও মাই ডিয়ার স্টুডেন্টস, হি গোজ, হি গোজ, এক্সিলেন্ট। তুমি যত কণ্ঠের খেলা খেলবে, তুমি যত কণ্ঠের খেলা খেলবে, তখন দেখবে তোমার প্রোনাউন্সিয়েশন গুলো খুবই খুবই ভালো হবে, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস? এন্ড তোমরা এই যে পূজার ছুটি থাকবে, তোমাদেরকে আমি একটা বিষয় দেখতে বলবো, ওকে? তোমরা সবাই দেখো এই বিষয়টা মাই ডিয়ার স্টুডেন্টস। সো ওইটা তোমরা অনেক, মানে যদি মনে হয় যে না এটা অনেক টাফ, তাহলে দেখতে হবে না, ওটা অনেক 4 ঘন্টার একটা সিরিজ, ওকে? দেখো